স্লোগান তোলেন, আল্লাহ আছেন যতদিন, আমাদের আখিরাত কতদিন। এবার বলবেন হুজুর আল্লাহ আছেন কতদিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা এই মুহূর্তে কিন্তু জান্নাতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে জান্নাতের দরওয়াজা কি, আর এই মুহূর্তে জাহান্নামের দরওয়াজা বন্ধ। প্রশ্ন, এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা কেন, জাহান্নামের দরজা বন্ধ কেন? উত্তর, জাহান্নাম হলো জেলখানা, জেলখানার দরজা বন্ধ থাকে। জেলখানার দরজা কি থাকে? বন্ধ থাকে। আর জান্নাত হইল মেহমানখানা। জান্নাত হইল কি? মেহমানখানা। আর মেহমান যদি ঢাকা থেকে রওনা দিছে, এবার কি ফেরি পার হয়ে গেছে গা, ফেরিও কি হয়ে গেছে, পার হয়ে গেছে গা, এবার বাড়ির কাছে চলে আসছে। আপনাদের থানার নাম কি? আমিনপুর চলে আসছে। এবার এই গ্রামের নাম কি? সিন্দুরি। সিন্দুরি চলে আসছে। এবার বাড়ির মেইন ফটক খোলা না বন্ধ? কি লেগে খোলা? আর জাহান্নামের দুয়ার কখন খোলে? আসামি নিয়া প্রিজন ব্যান্ডের পিছনটা এইভাবে নিয়ে গেটে লাগায়, এইভাবে নিয়ে গেটে লাগায়, এইভাবে এই লাগাবার পরে এটা খোলে। এই লাগাইছে, খুলছে, নামছে। আগে থেকে খুলছে না, তখন খুলছে। আর মেহমান আসছে, দুয়ার আগে থেকে খোলা না, পরে খুলছে। এবার দেখেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها আর জাহান্নামীদের বেলা وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها। জাহান্নামীদের বেলায় ওয়াও বলেন নাই, জান্নাতীদের বেলায় একটা ওয়াও বলেছেন। জান্নাতীদের বেলায় বলেছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীদের বেলায় বলেছেন ফুতিহাত আবওয়াবুহা। এর তরজমা কি? এর তরজমা, জান্নাতীরা জান্নাতের দিকে যখন দলে দলে আসবে, এসে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। ওয়াও কি? হালিয়া। ওয়াও কি? জান্নাতের দুয়ার কি আগে থেকে। আর ওয়া জাহান্নামীরা যখন জাহান্নামের দুয়ারে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীরা জাহান্নামের দুয়ারে গেলে খুলবে। নাউজুবিল্লাহ বলেন। একবার আমলের বাহিরের দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। এবার আমলের বাহিরের নাম্বার, বাহির দেখে দেখে আল্লাহ তাআলা বাহির দেখে দেখে ও 8 দিল দেখে দেখে ওখানে নাম্বার বসিয়ে দেন। সুবহানাল্লাহ। ওখানে কি বসান বলেন? ওখানে নাম্বার বসিয়ে দেন, নাম্বার, ওখানে নাম্বার বসান। যেমন আমি একবার বললাম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রব আমার জবানের দিকে তাকাইলেন, আমার দিলের দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে এটার মধ্যে নাম্বার লিখে দিলেন। নাম্বার লিখে দিলেন একটা উহুদ বরাবর। এখন প্রশ্ন, একটা উহুদ বরাবর এটা কি? একটা উহুদ বরাবর হাসানা। সুবহানাল্লাহ। একটা উহুদ বরাবর কি? এবার এটার মধ্যে লিখে দেন একটা হাসানায় কি কি মিলবে। সুবহানাল্লাহ। এই হাসানা দিয়ে কি কি মিলবে নিচে লিখে দেন। আমি বুঝাবার জন্য বলছি, কি হিসাবে বলছি। এবার নিচে লিখে দেন 1 লক্ষ গাছ, 1 লক্ষ হুর, 1 লক্ষ গিলমান, 10 লক্ষ ফুল, 10 লক্ষ ফল, এই সব লিখে দেন। এবার এই পার্সাটা সোজা পৌঁছিয়ে দেন জান্নাতের ফেরেশতার কাছে। এবার আরেক ফেরেশতাকে বলেন ধরো, সুপারভাইজারকে বলেন ধরো, এটা জান্নাতের ফেরেশতাদের কাছে পৌঁছায় দাও। এবার জান্নাতের ফেরেশতার মধ্যে আবার সুপারভাইজার আছে। কি আছে বলেন তো? সুপারভাইজার যখন এটা রিসিভ করে, সঙ্গে সঙ্গে জান্নাতের প্রতিটা বান্দার জন্য কোটি কোটি ফেরেশতা ঠিক করা আছে। সব ফেরেশতা একসাথে লাফায় পড়ে, দেখি আমার নামে কি অর্ডিন্যান্স আছে, আমার নামে কি অর্ডার। গাছের ফেরেশতা বলে দেখি আমাদের নামে কি অর্ডার। সুবহানাল্লাহ বলে না। মাছের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার দেখি। ঘরের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। হুরের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। রঙের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। কি ভাই? এবার সমস্ত ফেরেশতা তার যার যার অর্ডার বুঝে পায়, বুঝে নিয়ে যায়, বুঝে নিয়ে কাজ শুরু করে। এবার কাজ শুরু করে যা অর্ডার দিছে তা করে ফেলে। এবার এই আমার বলা থেকে শুরু করে ফেরেশতার কাজ করা পর্যন্ত এই সবটা
জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? কেন খোলা? এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন এখানে কিছু করে না, বান্দা যখন এখানে গুনাহে মুরতাকিব হয় অথবা গাফলাতের মধ্যে মুরতাকিব হয়, তখন ওই ফেরেশতাগুলো এক এক বান্দার কোটি কোটি জান্নাতের ফেরেশতা সেই নীরব দাঁড়িয়ে থাকে, ঠায় দাঁড়িয়ে থাকে। তো তাদের সুপারভাইজার জিজ্ঞেস করে, কি হইলো, কাজ করছো না কেন? এই তুমি কাজ করছো না কেন? এই তুমি কাজ করছো না কেন? সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো বলে, তারাকা সাহিবুনা, তারাকা সাহিবুনা, আমরা যার কাজ করি সে কিছু পাঠায় না, এজন্য আমরা দাঁড়িয়ে আছি। নাউজুবিল্লাহ বলে। এবার বলুন তো দেখি, আমি আর আপনি আমাদের জীবনে কত কোটি ফেরেশতাকে কত বছর বেকার খাটাইছি? বুঝে নাই মনে হয়। কত কোটি ফেরেশতাকে কত বছর বেকার খাটিয়েছি আমরা, বলেন খাটিয়েছি কিনা বলেন? এই বেকার খাটানোর কারণে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি ফালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। এই বেকার খাটাবার কারণে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বলবে, হায় আফসোস, কি হয়ে গেল, আমি যদি আরো বেশি জিকির করতাম। কি হয়, কি বলবে বলেন? হ্যাঁ, আমি তো আরো বেশি জিকির করতাম। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ এতগুলো গাছ পেয়ে গেছি। হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ এতগুলো গাছ পেয়ে গেছি, যদি আমি 1000 বার করতাম। কি হয়? তাহলে এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা না বন্ধ বলেন? জান্নাতের মুদ্রার নাম কি? বুঝছো তো মাশাআল্লাহ। এখন জান্নাতের মুদ্রা কি জান্নাতে গিয়ে কামাবেন না এখান থেকে কামাবেন? এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হাসানা, ওগো আল্লাহর নবী, হাসানার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাসানা কি? ওমা আফদালুল হাসানা, সর্বশ্রেষ্ঠ হাসানা কি? হাসানার মধ্যে 1 নাম্বার হাসানা কি? আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা কি? এটা শ্রেষ্ঠ হাসানা। আচ্ছা, শ্রেষ্ঠ হাসানা, পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম হলো কুয়েতি দিনার। কুয়েতি দিনার যদি কোনো মুসলমান প্রতিদিন 10,000 কুয়েতি দিনার কামায়, এই মুসলমানের জিন্দেগি কেমন? 10,000, 1000 দিনার কামায়, তার জীবন কেমন? 500 দিনার কামায়, তার জীবন কেমন? 500 দিনার কামানেওয়ালা মুসলমান কুয়েতের মন্ত্রীও নাই। বুঝে নাই কথা? কুয়েতের কি নাই বলেন? কুয়েতের মন্ত্রীও নাই। আমাদের বাংলাদেশে একজনের বেতন নিয়েছে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকারের কাছ থেকে একজনের বেতন নিয়েছে 1,60,00,000 করে প্রতি মাসে। কত করে নিছে? 1,60,00,000 করে প্রতি মাসে বেতন নিছে। আমেরিকার অস্তিত্বের পর থেকে আজ পর্যন্ত আমেরিকাতে যত প্রেসিডেন্ট ছিল, যত প্রেসিডেন্ট চলে গেছে, সকলে মিলে যে পরিমাণ টাকা নিছে, আমাদের যোগ্য পুত্র এর চেয়ে বেশি টাকা লেগেছে। কি নিছে বলেন? এজন্য এক নমরুদ পয়দা হলো। যদি কোরআন এখন নাজিল হতো, নতুন করে যদি কোরআন নাজিল হতো, কারুনের পরিবর্তে তার নাম লিখে দিত। বুঝেন নাই কথা? আমেরিকার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যত প্রেসিডেন্ট গেছে, যত প্রেসিডেন্টের যত বেতন ছিল, তিনি একা তার থেকে বেশি নিয়েছেন। এই 16 বছরে তিনি একা কি তার থেকে কি নিয়েছেন? বেতন 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 বেতন। কিটা নিছে? কি নিছে বলেন? কত করে নিছে? 1,60,00,000 করে প্রতি মাসে বেতন নিছে। জি হুজুর, জি হুজুর, জি হুজুর। কত নিছে বলেন? মোট নিছে কত বছর? এটা আমেরিকার কয় বছরের প্রেসিডেন্টের বেতনের থেকে বেশি? কি ভাই? এবার বলুন তো দেখি, মান জাআ বিল হাসানা, বলেন 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 বলেন। 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর। হাসানার 1 জাররার দাম কত? হাসানার 1 জাররার দাম হলো 10 দুনিয়া বরাবর। 1 জাররা হাসানা নিয়ে যে কবরে যাবে, কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। এবার যদি প্রতিদিন 100 বার করে কালিমা তৈয়বা হয়, কেমন হবে? হ্যাঁ,
যদি 200 বার করে কালিমা তৈয়বা হয়, তাহলে আজকে থেকে দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মান জাআ বিল হাসানা, তাহলে তরজমা মান জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ, মান জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা। এবার বলি যে 100 বার করে ডেলি নিয়ে আসবা, যে 200 বার করে ডেলি নিয়ে আসবা, যে 1000 বার করে ডেলি নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি করবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি মাটির পৃথিবী রেখে আসবা, আমি স্বর্ণের জান্নাত দিয়ে দিব। তুমি একটা বিবি, দুইটা বিবি রেখে আসবা, আমি না 70,000 আর 70 লাখ দিয়ে দিব। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, ফালাহু খায়রুম মিনহা তরজমাতে কি দিয়ে তরজমা? পৃথিবীর কোনো ভাষা নাই ফালাহু খায়রুম মিনহা বুঝাতে পারে, পৃথিবীর কোনো ভাষা নাই। কি ভাই, এবার শ্রেষ্ঠ হাসানা কালিমায়ে তয়্যিবা কি? জোরে বলেন, কালিমায়ে তয়্যিবা কি? শ্রেষ্ঠ হাসানা। এবার দেখেন আরেকটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এটা যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার করে পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আযাদের নেকি পাবা। এবার প্রশ্ন, ফালাহু আইদিলু আরবাআত রিকাব, 4টা গোলাম আযাদের নেকি পাবা। প্রশ্ন, 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি হবে? রাসূল যারা বলেন, জিবরিল বলো তো 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি হবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শব্দ বলে দিয়েছেন, আমি আপনার হৃদয়ে ঢেলে দিয়েছি, আপনি উম্মতকে শুনিয়ে দিয়েছেন, এর বেশি কিছু আমি আর পারবো না। আমাদের কাছে তো মনে হয় 4টা গোলাম আযাদের কি, আমাদের কাছে কি মনে হয়? একটা ব্যাপার আর কি, 4টা গোলাম আযাদ এর কি, লেকিন বিষয়টা কত দূর। বলে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পড়ে না তাদের নাকটা টেনে দেন, আদর করে নাক টেনে দেন। নাক টানা আদর হয়, কান টানা বেয়াদবি হয়। আচ্ছা, আমারই অঙ্গ নাক, আমারই অঙ্গ কান, এটা টানলে আদর হয়, এটা টানলে বেয়াদবি হয়। এই জন্য নাকটা টেনে দিবেন যারা পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের পরে 10 বার, যোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিব পরে 10 বার, ইশার পরে 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك قرنا وله الحمد وهو على كل شيء قدير 10 مرة فله عدل 4 رقاب। আল্লাহ নবী বলেন, 5 নামাজের পরে যে 10 বার 10 বার 10 বার করে পড়বা, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আযাদের নেকি দিবে। পড়বো তো? মুখস্থ হয়েছে সবা? পড়েন, মুখস্থ শোনান। ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আল্লাহ নবী আবার বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, যদি কোনো মুসলমান এই কালেমাটা 100 বার পড়ে 100 বার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আযাদের নেকি দিয়ে দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে, 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। কে পড়বে? সময় আছে কারো? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, তবলিগওয়ালারা পড়ুক, চিটাঙ্গের ভাষায় হুজুর বলতেন, তবলিগওয়ালারা পড়ুক, পীর সাহেবের মুরিদরা পড়ুক, তোরা ফাঁকা থাক। কি এটা কি শুধু তবলিগওয়ালারা পড়বে না আমরাও পড়বো? পীর সাহেবের মুরিদরা পড়বে না আমরাও পড়বো? সব
সকলেই পড়বো। আজকে শুনলাম, আমার এই কিতাব আছে, এখানে হুবহু এই হাদিস, এই সমস্ত হাদিসগুলো এখানে আছে। যেই মুসলমান 100 বার করে পড়বে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে। আচ্ছা, এমন যদি হয় এখানে আপনাদের পাবনা শহরের সবচেয়ে বেশি মালওয়ালা এখন আসে, আপনারা কি করবেন? আচ্ছা, এই দরবেশ বাবু যদি এখন এখানে আসে তো কি অবস্থা হবে? বুঝেন নাই? দাড়ি রাখিয়া ডাকাতি করছে, দাড়ি কামাইয়া ধরা পড়ছে। কি বলছি বলেন? ডাকাতি করছে কি রাখিয়া, আর ধরা খাইছে কি রাখিয়া? যদি দাড়িটা না কামাইতো হয়তো অন্যদের মতো ধরা খাইতো না। আল্লাহকে তুই কামালি কে? তুই দাড়ি কামাইলি কে? ধরা খায় না, এখনো অনেক নেতা কর্মী আছে না, আর সে ধরা পড়লো কি লিখে কন? তুই দাড়ি কামাইলি কে? কি হ্যাঁ? তাইলে বুঝা গেছে, যদি দুনিয়ার কোনো বড় লোক, দুনিয়ার কোনো বড় মানুষ যদি এখন এখানে আসে, কি পরিমাণ খুশি হবেন আপনারা? হাসরের ময়দানে যদি সবচেয়ে বেশি নেকিওয়ালা হয়ে আপনি উঠেন তো কেমন মজা হবে? বুঝাইতে পারতেছি না তো, বুঝাইতে পারতেছি না। আসলে বুঝাইতে পারবো কিভাবে? কারণ নিজেই তো বুঝি না, নিজেই তো বুঝি না। তাহলে এই কালিমাটা পড়বো তো ইনশাআল্লাহ। কতবার পড়বেন? কতবার? আমার কাছে একটা বুদ্ধি আছে, দেখি আপনাদের কাছে ভালো লাগে কিনা। যেহেতু 5 নামাজের পরে পড়তে হবে 10 বার 10 বার 10 বার, আপনি যদি বুদ্ধি করে 20 বার 20 বার পড়েন তো 10 বারও হবে, 100 বারও হবে। নোয়াখাইলা বুদ্ধি। আশ্চর্য কথা না? আল্লাহ কে বল, তুই আমার উম্মতের কি করে দিলি? সহজ করে দিলি, বেশি সহজ করছিস। প্রতি নামাজের পরে কতবার? তাহলে কতবার হবে মোট? তো 100 বারও হয়ে গেল, 10 বারও হয়ে গেল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক। মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা? এবার রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুল মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেন 1 নাম্বার অভ্যাস। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুই অভ্যাস বড় সহজ। আমাল বিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন প্রথম অভ্যাসটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 মাররা, এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 50 ওয়া 100, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। কারণ রব্বে কারীম ডান দিকের ফেরেশতাকে হাসানা লিখলে ওয়ালাকে, ডান দিকের ফেরেশতাকে 10 এর নিচে 9 লেখার যোগ্যতাই দেন নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1 এর উপরে 2 লেখার যোগ্যতাই দেন নাই। এটাকে বলে দিয়েছেন খবরদার তুই 9 লিখিস না। সুবহানাল্লাহ। কোন এটা আধা বড় ফেরেশতা, যা বলছে তার বাইরে কিছু পারে না। ওরে কি বলে দিছে বলেন? 10 এর নিচে তুই লিখবি না, আর এরে বলে দিছে তুই 1 এর উপরে লিখবি না। আরো সিদ্ধান্ত আছে। একে বলছে শুন, 10 এর নিচে যেন তোর কলম না চলে, আর বেশি কত লিখবি তোর ইচ্ছা, বেশি কত লিখবি তোর ইচ্ছা। এবার ফেরেশতা লিখতে 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 কাউকে 10, কাউকে 70, কাউকে 700, কাউকে 7000, কাউকে 7 লাখ, কাউকে 7 কোটি, কাউকে 49 কোটি লিখতে 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 এবার ফেরেশতা কি বলে জানেন? রব্বুল আলামিন আমার কলম শেষ, আমি আর পারবো না। রব বলেন কি হয়েছে? ও আল্লাহ, ও এতটা ভালোবাসায় বলেছে, এতটা আপনার রহমতের আশায় বলেছে, এতটা জাহান্নামের ভয়ে বলেছে, আল্লাহ আমি আর পারি না। তো রব্বুল আলামিন বলবেন এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। আচ্ছা এবার কেমন হবে? এবার কেমন দিবেন রব? এবার রব দিতে 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 বলবে আর দিতাম না, এবার ওকে আমি আমাকে দিয়ে দিব। এবার কেমন হবে? কি হয়?
কসম, আল্লাহর কসম, যা বলছি সব দেখবেন হাসর মাঠে, সব দেখবেন, সব দেখা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। যা দেখতে বলছি সব দেখবেন, সব দেখবেন। আরো মজার খবর হলো জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে এখানে লেখা থাকবে, এটা একটা ফুল, জান্নাতের ফুল। এখানে লেখা থাকবে তারিখ, লেখা থাকবে আজকের কত তারিখ, লেখা থাকবে 7ই অক্টোবর 2024। সময় লেখা থাকবে বেলা 11:30, রাত 11:30। আচ্ছা, এইটা যখন লেখা দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে? তখন দুটো, একদিকে বলবে বাহ 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 বাহ, আরেকদিকে বলবে হায় রে, যদি আরো বেশি করতাম। এবার আল্লাহ তাআলা বলেন সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি তোকে দেখাবো, আর তোকে দেখালে পরে জান্নাতে তুই দেখে দেখে আবার বুঝবি, আবার চিনবি। সুবহানাল্লাহ। হুবহু এই আমার এই কথাগুলো মনে পড়বে, মনে পড়বে। হ্যাঁ, এরকম আমাদের সিন্ধুরি জামিয়ার মাহফিলে একজন বক্তা এভাবে বলেছিল। বলতে দেরি হবে, আবার দেখবেন আমিও সামনে হাজির ইনশাআল্লাহ। হুজুর 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 ওয়াজাদনা মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, হুজুর যা বলেছেন সব পেয়ে গেছি। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছি, যা যা বলেছেন। আচ্ছা, মজাটা কেমন হবে তখন? করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? আল্লাহর নবী বলেন 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। 30 বার হয়ে গেল, জবানে পড়বা 30 বার, ফেরেশতা তুলে দিবে। জবানে পড়বা 30 বার, 5 নামাজে 150 বার, ফেরেশতা তুলে দিবেন 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। করবো তো? এখন আমরা একটু করে দেখবো কতক্ষণ লাগে। 11:31 বাজে, 11টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এবার প্রশ্ন, হুজুর নামাজ পড়ে পড়বো না নামাজ না পড়ে পড়বো? আবার বলেন, সবাই বলেন, বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। 4টা শব্দ বলবেন, বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। বলুন আগে বলেন একবার, পরে বলেন আরেকবার। ঘটনাটা কি? ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, এবার জোহরে নামাজ, আবার চলবে জিকির, এবার আসরে নামাজ, আবার চলবে জিকির, এবার মাগরিবে নামাজ, আবার চলবে জিকির, এবার এশার নামাজ, আবার চলবে জিকির, এবার ফজরের নামাজ। তাহলে জিকির কবে, নামাজ কবে? নামাজ পড়তে পড়তে জিকির, জিকির করতে করতে নামাজ। এজন্য শব্দ নামাজ জিকির, জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? তারা জিকির করে নামাজ পড়ে না। এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। আপনাদের পাবনাতে তো নাই, পাবনা তো ফ্যাক্টরি আছে, পাবনা তো হাসপাতালে আছে এই শ্রেণীর লেখা। পাবনা কইলে সারা বাংলাদেশে পাবনা শব্দ কইলে কি বুঝে? কি? এজন্য নামাজ জিকির, নামাজ জিকির। সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরের জন্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর জিকির হবে নামাজের জন্য। বলেন নামাজ হবে জিকিরের জন্য, জিকির হবে নামাজের জন্য। নামাজ জিকির একসাথে চলবে।
কি চলবে বলেন, কি চলবে? আজকে বাড়িতে কি সবক নিয়ে যাবেন? আবার বলেন, এবার এটার সাথে আরেকটা মিলিয়ে দিবেন, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত বলেন সর্বোত্তম ইবাদত। এবার বলবেন হুজুর নামাজ জিকির তেলাওয়াত শিখায় কোথায়? উত্তর হলো নামাজ জিকির তেলাওয়াত শিখাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ফ্যাক্টরি কি বলেন? আবার বলেন ফ্যাক্টরি কি? একটা হলো ফ্যাক্টরি, আরেকটা হলো গোডাউন, আরেকটা হলো হোলসেলার, কিছু হলো হকার খুচরা বিক্রেতা, আর আপনারা হলেন ক্রেতা। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার। আমরা হলাম হোলসেলার। আমরা কি ওলামায়ে কেরাম হোলসেলার বলেন, পাইকারি বেচে, পাইকারি বেচে। আর তাবলীগের সাথীরা হলো খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ কয় না? মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? মসজিদ কি? আর আমরা কারা? ওলামায়ে উম্মত কারা? হোলসেলার। তাবলীগের বন্ধুরা কারা? খুচরা বিক্রেতার কাছে মাল বেশি থাকে না কম থাকে? হোলসেলারের কাছে আরেকটু বেশি। এবার গোডাউনে, এবার ফ্যাক্টরিতে। এবার বলেন মাদ্রাসা কি? তাহলে ফ্যাক্টরি থাকলে সব থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি দেখলে গোডাউনও মাল থাকবে, হোলসেলারদের কাছেও থাকবে, খুচরা বিক্রেতাদের কাছেও থাকবে, আপনাদের কাছেও কি? তাহলে মাদ্রাসা কি বলেন? ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলো তিন জিনিস দিয়ে চলে। কয় জিনিস দিয়ে চলে বলেন? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কি দিয়ে চলে বলেন? যদি একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। এই তিনটা দিতে হবে, দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। এই জিনিসগুলো আবার শিখবেন কোন জায়গায়? এটা বললাম, এক নাম্বার বললাম মাদ্রাসা, দুই নাম্বার বলবো তাবলীগ জামাত। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহর দেওয়া জান, বলেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বাহির হইয়া। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কি মজলিস। আজকের এই মজলিসে মাগরিব থেকে আসর পর থেকে পর্যন্ত কি শুনলেন আপনারা? এক একজনের কাছ থেকে এক এক ভাবে শুনতেছিলেন, ঠিক না ভাই? ঠিক বলেন। তার আল্লাহ তাআলা মেহেরবানি করে মাদ্রাসার সাথে, তাবলীগের সাথে, হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালার সাথে আমার জীবনকে জুড়ে দেওয়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আপনাদের মুহতামিম কি নাম? কাজী। আপনার নাম? মাওলানা শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, আমি বড় আদর করি তাকে। আলহামদুলিল্লাহ এই বছর হজের সফরেও লম্বা সময় আমার পাশাপাশি ছিলেন, কাছাকাছি ছিলেন। আল্লাহ তাআলা এই নওজওয়ানকে কবুল করেন। আল্লাহ তাআলা আব্বা মা আছেন, মাশাআল্লাহ আব্বা আম্মা আছেন, আল্লাহ আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করেন। বড় ভাই না? আল্লাহ মেজো ভাইয়ের হায়াতের মধ্যে বরকত